রোগমুক্ত শরীর না হলে ভালো পড়াশোনা করা যায় না, তাই দেহকে সুস্থ সবল রাখতে হলে খেলাধুলার আশ্রয় নিতেই হবে। আর তারই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের নিয়ে ৩৯তম রামজীবনপুর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রামজীবনপুর বাবুলাল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জানা যায় শপথ বাক্য পাঠ ও ২ সিআরপিএফ কর্মী প্রাক্তন অলোক কুমার চ্যাটার্জি ও বর্তমান দীপাঞ্জন কাঞ্জিলালের রুট মার্চের মধ্য দিয়ে মশাল সহযোগে আঞ্চলিক স্তরের সফল পারদর্শী ছাত্রছাত্রীদের নিয়ে এক অসাধারণ ৩৯তম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর চক্রে। জানা যায় উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন করেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। এছাড়া চক্রের ক্রীড়া পতাকা উত্তোলন করেন রামজীবনপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুমিতা রানা। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক মনতোষ মাইতি, ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ ধারা, ছিলেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস, ছিলেন জয়েন্ট বিডিও দেবাশিস মাইতি, ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মণ্ডল, ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক উত্তম মণ্ডল, ছিলেন চন্দ্রকোনা ১ নম্বর চক্রে বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ, ছিলেন রামজীবনপুর ফাঁড়ির এসআই সুদর্শন জানা, ছিলেন রামজীবনপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুমিতা রানা। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুলাল হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ডব্লিউবিটিপিটি এর সম্পাদক চঞ্চল দে এবং এবিপিটি এর সম্পাদক দেবাশিস ঘড়ুই। এছাড়া উপস্থিত ছিলেন চক্রের সকল কর্মী সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হ্যাঁ, নমস্কার অভিজিৎ বাবু, আপনাকে আমাদের বিকাশ চ্যানেলে স্বাগত। বলছি অভিজিৎ বাবু, রামজীবনপুর চক্রের উদ্যোগে আপনাদেরকেও নমস্কার। বলুন। আচ্ছা, বলছি রামজীবনপুর চক্রের উদ্যোগে ৩৯তম ক্রীড়া প্রতিযোগিতা হলো আজ। তো এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ভূমিকা কি আর সমাজে এর কতটা প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন? কি বললেন? ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাটা কি? হ্যাঁ, দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য বছরের নয় এবছরও যে ক্রীড়া প্রতিযোগিতা রাজ্য স্তর, জেলা স্তর এবং চক্র স্তর এবং তারপরে অঞ্চল স্তরে হয়েছে, তার আমরা প্রথমে অঞ্চল স্তরে প্রতিযোগিতা হয়েছে, তারপরে এটা চক্র স্তর, তারপরে আমরা মহকুমা স্তর, তারপরে জেলা এবং অবশেষে রাজ্য স্তরে আমরা প্রতিযোগিতা করব। তো এখানে ছাত্রছাত্রীদের যে ভূমিকা, মানে আমাদের যখন সরকার খেলার বিজ্ঞপ্তি দিয়েছে তার আগে থেকে বিভিন্ন স্কুলগুলো শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদেরকে সন্তান রূপে তাদেরকে ভেবে তাদেরকে খেলাধুলা প্র্যাকটিস করিয়েছে এবং তাদেরকে নিয়ে এসেছে। এবং ছাত্রছাত্রীরা খেলাধুলার বিদ্যালয় মানেই শুধু তো পড়াশোনা এমনটা নয়, সেখানে হচ্ছে পড়াশোনা থাকবে, তার সাথে আনুষঙ্গিকভাবে খেলাধুলা থাকবে। তো সেই ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহের সহিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং অভিভাবকরাও যথাসময়ে, আমাদের নির্দিষ্ট ছিল আজকে সকাল ৯টা, সেই ৯টার সময়েই অভিভাবকরা তাদের নিজের দায়িত্বে এবং শিক্ষক শিক্ষিকারা তাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিজেদের দায়িত্বে আমাদের রামজীবনপুরের যে বাবুলাল হাই স্কুলের যে মাঠ, ওই মাঠেতে যথাস্থানে পৌঁছে দিয়েছে। কিন্তু সমাজে কতটা প্রভাব পড়েছে বলে আপনি মনে করছেন, এ সম্পর্কে আপনি কি বলবেন? অবশ্যই সমাজে প্রভাব পড়ছে। দেখুন, আজকাল প্রায় গ্রাম বাংলা থেকে খেলাটা হারিয়েই যাচ্ছে। তো সেই জায়গায় আমরা আজকে আড়ম্বরের সহিত এই আমাদের যে চক্র ক্রীড়া প্রতিযোগিতা, ৩৯তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা, সেটার আয়োজন করেছিলাম। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় সম্মানীয় ডিআই প্রাণতোষ মাইতি মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক উত্তম মণ্ডল, আমাদের উপস্থিত ছিলেন আমাদের যে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সম্মানীয় বিডিও সাহেব কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয়, সম্মানীয় আমাদের জয়েন্ট সাহেব দেবাশিস গায়ন মহাশয়, এছাড়া চন্দ্রকোনা ১ নম্বর সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক, আমাদের রামজীবনপুর পৌরসভার পৌর পিতা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মণ্ডল এবং আইসি সুদর্শন জানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তো সেই জায়গায় এবং তাতে আমাদের যে প্যারেডটি হয়েছিল, সেই প্যারেডে অংশগ্রহণ করেছিল একজন এক্স আর্মি এবং একজন বর্তমান আর্মি। তো তাদের উপস্থিতিতে একটা প্রাণোজ্জ্বল পরিবেশ এখানে তৈরি হয়েছিল। তারা দেখে মানে যে সমস্ত অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছিলেন এবং সমাজের আরো যারা বিশিষ্ট মানুষ যারা খেলা ভালোবাসেন, তারা এসে উপস্থিত যারা হয়েছিলেন, তাদের
মধ্য থেকে এইটুকু ইম্প্যাক্ট পাওয়া গেছে যে তারা এই যে খেলা, এই খেলাটা যাতে আরো বড় করে মানে আমরা আগামী দিনে করি, এবং এটা দেখে তারাও অনুপ্রাণিত হয়েছে। তারাও বিভিন্ন জায়গায় গ্রাম এবং ক্লাব এর মাধ্যমে তারাও এই খেলাকে তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চায়। এইটুকু হচ্ছে আমরা তাদের কাছ থেকে এই অনুপ্রেরণা আমরা পেয়েছি, এবং এটাই আমাদের কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। থ্যাংক ইউ অভিজিৎ বাবু, আপনাকে আমাদের বিকাশ চ্যানেল থেকে অজস্র ধন্যবাদ। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।